আমি যে দাঁড়ালাম, দাঁড়ানোর মধ্যে সুন্নত আছে অনেকগুলি। দাঁড়ানোর মধ্যে 1 নম্বর সুন্নত হইল দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে পরিমাণ ফাঁকা থাকবে, দুই পায়ের গোড়ালির মধ্যে সমান ফাঁক থাকতে হবে। বৃদ্ধাঙ্গুলির মধ্যে যদি ফাঁক থাকে বেশি আর গোড়ালির মধ্যে যদি ফাঁক থাকে কম, আমি সুন্নত মতে দাঁড়াইলাম না, সুন্নত মতে দাঁড়াইলাম না। কারণ সমান ফাঁক থাকলে আঙ্গুলগুলি কেবলামুখী থাকে। সামনে ফাঁক বেশি হইলে আঙ্গুল কেবলামুখী থাকে না, আঙ্গুল কোনাকুনি হইয়া যায়। আমার কথা বুঝে থাকলে বলুন, দাঁড়াবার সময় নামাজে আঙ্গুল কোনাকুনি রাখা সুন্নত না কেবলামুখী রাখা সুন্নত? আঙ্গুল কেবলামুখী থাকবে, দুই পায়ের সামনে পিছে সমান ফাঁক থাকলে না কোনাকুনি করলে? সমান ফাঁক থাকলে কেবলামুখী হবে। জীবনে কোনোদিন এটা লক্ষ্যই করি না, সারা জীবনই যেমনে মনে চাই তেমনে দাঁড়াই, সারা জীবনই সুন্নতের খেলাফ নামাজে দাঁড়াই। আমার সারা জীবনের নামাজের ওজন এতবারই হবে না, সুন্নত মতো যদি নামাজ পড়ে তার 2 রাকাত নামাজের ওজন যতবারই হবে। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? দুই পায়ের সবগুলি আঙ্গুল কেবলামুখী রেখে দাঁড়ালে সামনে পিছে সমান ফাঁক থাকবে, ফাঁক বেশ কম হবে না। সামনে যদি 4 আঙ্গুল ফাঁক থাকে, পিছনে 4 আঙ্গুল ফাঁক থাকবে। সামনে যদি আদাত ফাঁক থাকে, পিছনে আদাত ফাঁক থাকবে। আদাতের চেয়ে বেশি যদি ফাঁক করেন দুই ভাই, চেষ্টা করলেও আঙ্গুল কেবলামুখী করতে পারবেন না। আদাত থেকে বেশি ফাঁক করে যদি দুই পায়ে বেশি ফাঁক করে যদি দাঁড়ান, চেষ্টা করলেও আঙ্গুল কেবলামুখী করতে পারবেন না, আপনার আঙ্গুল কোনাকুনি চলে যাবেই। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, নামাজের মধ্যে 1-2টা সুন্নত আছে না অনেকগুলি সুন্নত আছে? এই সুন্নত গুলি যদি আমরা শুনি না, বুঝি না, মনোযোগ দিয়ে পালন করি না, তাহলে অন্যজনের 2 রাকাত নামাজে যে পরিমাণ ওজন হবে, আমার সারা জীবনের নামাজেরও সেই পরিমাণ ওজন হবে না। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? নেক আমলের ওজন বাড়ি হয় কোন 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 কোয়ালিটির কারণে? 3টা কোয়ালিটির কারণে। 1 নম্বর, আমলওয়ালার যদি ঈমান থাকে। 2 নম্বর, আমলওয়ালার নিয়ত যদি সহি থাকে। 3 নম্বর, আমলগুলি যদি সুন্নতের খেলাফ হয়। 3 নম্বর কি? আমল যদি সুন্নতের খেলাফ হয় না সুন্নত পথে হয়। এই সুন্নত সমাজে অবহেলিত কিনা বলেন আপনারাই? কি পরিমাণ চরম ভাবে অবহেলিত। আজকাল নবীর সুন্নত এই সমাজে চরম ভাবে অবহেলিত।